রাজনীতির যে শূন্যতা, সেই শূন্যতার মধ্যে আওয়ামী লীগ উপস্থিত না থেকেও তারা দাপিয়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, লন্ডন থেকে বোস্টন পর্যন্ত, বোস্টন থেকে বার্মিংহাম পর্যন্ত, বার্মিংহাম থেকে জেদ্দা, জেদ্দা থেকে উগান্ডা। কোথায় নেই আওয়ামী লীগ? সব জায়গাতে ঘোরাফেরা করছে। আর এই যে আওয়ামী লীগের এই অবস্থাটিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যাটিকুলাসলি ব্যবহার করছেন। তিনি এই মুহূর্তে তার যারা সহযোগী, যারা তাকে জিম্মি করতে চাচ্ছেন, যারা তার মাথার উপর কাঁঠাল ভাঙতে চাচ্ছেন, তিনি ম্যাজিক্যালি বা ম্যাজিক হিসেবে আওয়ামী লীগের নাম ব্যবহার করছেন, শেখ হাসিনার নাম ব্যবহার করছেন এবং তার মুখ দিয়ে ইতিবাচক হোক নেতিবাচক হোক আওয়ামী লীগের নাম, শেখ হাসিনার নাম ওঠা মানেই আওয়ামী লীগের বিজয়, শেখ হাসিনার বিজয়। আর তার মুখ দিয়ে আওয়ামী লীগের নাম, শেখ হাসিনার নাম উচ্চারণ মানেই প্রতিপক্ষর কাছে রীতিমতো একটি আতঙ্ক তৈরি হয়ে যাওয়া। যেমন ধরুন, তিনি আমেরিকাতে গিয়ে বললেন যে আমেরিকা মানে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, এটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা অনুবাদ করলাম বা আমরা যেভাবে বুঝলাম, এর অর্থ যেটা আমরা দেখলাম বাংলাদেশে, যে আওয়ামী লীগ যে কোনো সময় সচল হতে পারে, তার কার্যক্রম যে কোনো সময় সচল হতে পারে। এটা একটা যাকে বলা হয় ইনফিনিট শব্দ, একটি অনির্ধারিত শব্দ, গন্তব্যহীন একটি বক্তব্য। কিন্তু অনেকের মধ্যে এটা রীতিমতো চাঞ্চল্য তৈরি করে ফেলেছে। জামাতের নেতৃবৃন্দ তো রীতিমতো ধৈর্য হারিয়ে ফেলেছে। তারা এই কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুবই নিষ্ঠুর ভাষায় সমালোচনা করেছে। এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো যেহেতু তারা তরুণ, তারা আরও নিষ্ঠুর ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগাল করেছে। অন্যদিকে যে সকল বিদেশি ইউটিউবার রয়েছে, টোকাই ইউটিউবার, যারা ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন বলে কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু বেসিক্যালি বাংলাদেশে অনেক লোক, মানে অনেক সংগঠন, 2-4টা সংগঠন এদেরকে মাসে $500, কাউকে হয়তো $1000 এভাবে দিয়ে গত 3-4 বছর যাবৎ যে সকল ফ্রাঙ্ক আইনস্টাইনের দানব তৈরি করে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অশ্লীলতা, অশ্রাব্যতা ছড়িয়ে মনে করেছিলেন যে রাজনীতিতে তারা খুব শাইন করেছে। তো সেই সকল টোকাই ইউটিউবার যারা আছে তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ক্ষেপে গেছে, ভীষণ রকম ক্ষেপে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা গালাগাল শুরু করে দিয়েছে। কারণটা কি? তিনি ওই বিদেশের মাটিতে গিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে কথা বলেছেন সেটাকে তারা হজম করতে পারেনি। এটা যে ওনার একটা পলিটিক্স, এটা যে ওনার একটা কৌশল এবং এটা যে ওনার যে একটা ঢাল, এটা ওনারই যারা পোষ্য, যারা ওনার পা চেটে এই গত 3-4 বছর যাবৎ জীবন জীবিকা চালাচ্ছেন এবং গত 1 বছর ধরে ওনার কল্যাণে যাদের রুটি রুজি হচ্ছে, তারা ওনার মস্তিষ্ক এবং ওনার কৌশল, ওনার বিদ্যা বুদ্ধি সম্পর্কে এখনও ধারণা নিতে পারেননি। তিনি মেহেদী অর্থাৎ হাসান, যিনি সাংবাদিক, তার সঙ্গে যত কথাই বলুক না কেন, ওটা আসল কথা নয়। আসল কথা হলো যেটা আসিফ নজরুল সাহেব বলেছেন, যেটা ওনার প্রেস সেক্রেটারি শফিক সাহেব বলেছেন, সেটা হলো আওয়ামী লীগ একটা চোরচুট্টার দল। এরা থাকলেই বা কি না থাকলে কি, শফিক সাহেব যেটা বলেছেন, এরা ফিরে আসার কোনো সুযোগ নেই। এটা হলো অরিজিনাল কথা। আর আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকবে, এটা তুলে নেওয়া হবে না। প্রফেসর আসিফ নজরুল যে কথা বলেছেন এটা হলো অরিজিনাল কথা। আর উনি যেটা বলেছেন সেটা হলো বিশ্ব সম্প্রদায় তাদেরকে, মানে যাকে বলা হয় সামাল দেওয়া, প্রতিপক্ষ যারা আছে তাদেরকে ভয় দেখানো, এরপরে আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করা এবং ওনার মুখ দিয়ে এই ধরনের একটা কথাবার্তা বলে উনি ওনার সঙ্গে আওয়ামী লীগের যে একটা লেনাদেনা হতে পারে ভবিষ্যতে, এই বিষয়টারও একটা দ্বার তিনি উন্মোচন করলেন। বিশ্বাস করেন, প্রকৃতি কখনো মানে এমন এমন খেলা খেলে যে খেলা আপনি আমি কল্পনাও করতে পারিনি। আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু একটা সময় আপনার প্রাণ নিয়ে নেবে। যাকে আপনি বিশ্বাস করলেন, ভালোবাসলেন, ও আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটি করে বসবে। আর যার সঙ্গে আপনার সারা জীবনের শত্রুতা,
একটা সময় সে আপনার প্রাণ রক্ষা করবে। এটাই ইতিহাসে হয়ে থাকে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তোমারে বুঝিবে যে গোকুলের বাড়ি শেষে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবেন, এটা আমরা কেউ বিশ্বাস করিনি, কিন্তু শেখ হাসিনার অন্তরে এটা কিন্তু সে 2009 সন থেকেই বেল বাজাচ্ছিল, টুং 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 আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তোমাকে খাবে। ফলে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শুনলে পাগল হয়ে যেতেন। এটা হলো বাস্তবতা। মানে আপনাকে যদি আজরাইল ঘেরাও করে, আপনার বাড়ির চারপাশ দিয়ে আজরাইল যদি রাউন্ড দেয়, দুনিয়ার কোনো মানুষ টের না পেলেও আপনি পাবেন। হয়তো একটা কুক পাখি, হয়তো একটা ময়না, হয়তো একটা টিয়া কিংবা একটা শিয়াল গভীর রাত্রে ডেকে উঠছে। আপনি ওই ডাকার মধ্যে আজরাইলের পদধ্বনি আপনি শুনতে পাবেন। তদ্রূপ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যত কর্মকাণ্ড, তার মধ্যে তার যে পতন হবে এই 2024 সনের আগস্ট মাসে, ওটা শেখ হাসিনা 2009 সনে বুঝেছিল, এবং এটাই প্রকৃতির নিয়ম। যে বিপদে পড়ে তার শরীর জানান দেয়। আবার যদি কোনো সুসংবাদ আসে, ওটাও পৃথিবীর কোনো মানুষ টের পায় না। যার জন্য সুসংবাদ অপেক্ষা করছে সে ঠিকই টের পায়, তার হৃদয়, মন, মানসিকতা সব কিছু। তো এটা এই গেল একটা ঘটনা। 2 নম্বর হলো যে